হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এটা তোমাদের সেট 2। আমি গতকালকে তোমাদের সেট 1 আলোচনা করেছি এবং আমাদের টোটাল 3টে সেট তৈরি করা হয়েছে এবং পরবর্তীকালে আরও একটি সেট আলোচনা করব। অর্থাৎ আজকে 2 নম্বর সেটে যে প্রশ্নগুলো আছে তোমরা দেখে নাও এবং তোমাদের পরীক্ষায় যেমন প্রশ্ন হয় অর্থাৎ যেভাবে প্রশ্ন কাঠামো তৈরি করা হয় সেই কাঠামো মেনটেন করে প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে, অর্থাৎ মক টেস্টের সেটগুলো তোমাদের জন্য তৈরি করা হয়েছে। প্রথমেই 10টা এমসিকিউ এবং আরেকটা বিষয় আছে যে এখানে যে এমসিকিউগুলো দেওয়া আছে এই এমসিকিউর অ্যান্সার তোমরা এই সেটের শেষে তোমরা পেয়ে যাচ্ছ। দেখো, প্রথমেই যে এমসিকিউগুলো রেখেছি সেগুলো দেখো এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই সেটটার যে প্রশ্নগুলো আছে তোমাদের কাছে কি সত্যিই গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। দেখে নাও, প্রথম প্রশ্ন, তিবলিসি ঘোষণাপত্র কত সালে গৃহীত হয়েছিল? এখানে সাল দেওয়া আছে 1972, তারপরে হচ্ছে 77, তারপরে 80, 92। পরের প্রশ্ন, ভারতের বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন কত সালে প্রণীত হয়? 1974, 81, 86 না 92? নেক্সট হচ্ছে, ইকো ফেমিনিজম প্রধানত কিসের মধ্যে সংযোগ স্থাপন করে? এখানে দেখো, অর্থনীতি ও পরিবেশ, রাজনীতি পরিবেশ, নারী আর প্রকৃতি, সংস্কৃতি আর বিজ্ঞান, কিসের মধ্যে? নিম্নলিখিত কোনটি একটি প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ? ভোপাল গ্যাস বিপর্যয়, ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়, না সুনামি, নাকি কোভিড-19? পরের প্রশ্ন আছে বিষ্ণুই আন্দোলনের প্রধানত কিসের জন্য পরিচিতি? জল সংরক্ষণ, বৃক্ষ সংরক্ষণ, বন্য প্রাণী শিকার, না জলাভূমি সংরক্ষণ? তারপরে পরিবেশ শিক্ষার অপ্রথাগত পদ্ধতি কোনটি? স্কুল সিলেবাস, তারপরে দেখো ফিল্ড ট্রিপ বিদ্যালয়ের কোর্স, লিখিত পরীক্ষা। নেক্সট আছে দেখো, ভারতের জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন কত সালে প্রণীত হয়? 1974, 81, 86 নাকি 94? পরের প্রশ্ন, দুর্যোগ বিপর্যয় ঝুঁকি এবং দুর্বলতার মৌলিক বিষয় কোন ইউনিটের অংশ? দেখো, এখানে কোন ইউনিটের অংশ এইভাবেও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। দেখো, এখানে ইউনিট অনুযায়ী এখানে দেয়া হয়েছে। তারপরে পরিবেশ শিক্ষার দর্শন কিসের ওপর গুরুত্ব আরোপ করে? পরিবেশ শিক্ষার দর্শন প্রযুক্তির ব্যবহার, না স্থিতিশীল উন্নয়ন ও পরিবেশ নীতি, শিল্পায়ন, না দ্রুত নগরায়ন? তারপরে দেখো, পরের প্রশ্ন হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধির একটি প্রধান কারণ উন্নত স্বাস্থ্য পরিষেবা, না শিক্ষার বিস্তার, না জলবায়ুর পরিবর্তন, না বনাঞ্চল বৃদ্ধি? পরের প্রশ্ন এবারে 2 নম্বরের প্রশ্ন আছে, ঠিক আছে? 2 নম্বরের প্রশ্ন, আর বাকি মক টেস্টের প্রশ্নপত্রটা আলোচনা করব। এখানে একটা তথ্য তোমাদের দিয়ে রাখি যে তোমাদের জন্য কিন্তু আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে ইএনভিএস সাবজেক্টে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তাহলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। 2 নম্বরের প্রশ্ন যেগুলো রাখা হয়েছে মক টেস্টের প্রশ্নপত্রে, দেখো এই সেটটায়, পরিবেশ শিক্ষায় দর্শন বলতে কী বোঝো? পরিবেশ আইনের উদ্দেশ্য, ভোপাল গ্যাস বিপর্যয় কারণ কী ছিল, তারপর ইকো ক্লাবের 2টি উদ্দেশ্য, তারপরে পুনর্বাসন ও পুনর্স্থাপনের ধারণার মধ্যে প্রধান পার্থক্য কী ছিল, তারপরে দেখো বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972-এর মূল লক্ষ্য কী ছিল, কেদারনাথ বন্যার একটি কারণ ও একটি ফলাফল লেখো, পরিবেশ সচেতনতা বলতে কী বোঝো, এনজিও পরিবেশ রক্ষায় কী ভূমিকা পালন করে, বন সংরক্ষণ আইন 1980-এর 2টি মূল বৈশিষ্ট্য, সাইলেন্ট ভ্যালি আন্দোলন কেন হয়েছিল, পরিবেশগত নীতি ও আইন প্রণয়নের ক্ষেত্রে 2টি প্রশাসনিক সমস্যা। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, প্রথম আছে তিবলিসি ঘোষণাপত্র সম্বন্ধে আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে পরিবেশ আইনগুলি উদ্দেশ্য বিশ্লেষণ করো। নেক্সট আছে দেখো, পুনর্বাসন পুনর্স্থাপন বলতে কী বোঝো, এর প্রয়োজনীয়তা, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য, টিকা কিয়োটো প্রোটোকল। তারপরে আছে দেখো, পরিবেশ রক্ষায় সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা ও এনজিওগুলির ভূমিকা আলোচনা করো। এবারে এই মক টেস্টের উত্তর যেগুলো আছে দেখো, 2 নম্বর সেটে এমসিকিউর উত্তরগুলো তোমরা একটু মিলিয়ে নাও, দেখে নাও এমসিকিউর উত্তরগুলো তোমরা দেখে নাও এবং পরের ক্লাসে তোমাদের 3 নম্বর সেট নিয়ে আলোচনা করব। এই 3 নম্বর সেটটা তোমাদের আমি পরের ক্লাসে আবার আলোচনা করব।